আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে আমাদের এখন বাজারে দেখা যাচ্ছে প্রচুর ক্রিম, তেল, প্রচুর হার্বাল প্রোডাক্টস আছে, এইগুলো দিয়ে কি এই টেপাটিপি বা মালিশ করে কি এই রোগের নির্মূল করা যায়? তো সেরকম ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টে কোনো শর্টকাট নেই। যাই অয়েন্টমেন্ট হোক, মানে যেহেতু জিনিসটা আমি চোখে দেখছি, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরের জন্য মানুষের মনে হয় যে কোনো ক্রিম লাগালে হয়তো ভালো হয়ে যাবে, আর যখনই সেটা আপনি সার্চ করতে শুরু করবেন আপনাকে 10খানা ক্রিমের অ্যাড দিতে শুরু করবে। এভাবেই আমাদের ইন্টারনেট জগৎ তৈরি। তো এই জিনিসগুলোর কোনো সায়েন্টিফিক মানে গবেষণা কিচ্ছু নেই। আজকে ল্যান্ডসেট থেকে শুরু করে ইন্ডিয়ান ভাস্কুলার সার্জারি জার্নাল, নর্মাল সার্জারি জার্নালস, কোনো স্কিনের জার্নাল, ডার্মাটোলজিস্টদের কোথাও কোনো সোসাইটিতে এটা অ্যাপ্রুভড নয়। এরপর যখন ফ্ল্যাভিনয়েড ড্রাগগুলো বেরিয়েছে, দু একটা যেগুলো ওষুধ আছে যেগুলো বলা হয় যে শিরার দেওয়াল শক্ত করে এই রোগগুলোকে একটু বেটার করে, সেই ফ্ল্যাভিনয়েড ড্রাগকে গুঁড়ো করে তেল বানাচ্ছে এমন অ্যাডভার্টাইজও দিচ্ছে। তো এগুলো আমি জানি না কতটা ড্রাগ কন্ট্রোল অথরিটি অ্যাপ্রুভড বা নয়। অ্যাটলিস্ট এটুকু দেখেছি আমার পেশেন্টরা ওইটা লাগানোর পরও আমার কাছে এসছে, মানে এটা আমাকে চেম্বারে এনে দেখায় যে ডাক্তারবাবু এই তেলটা 6 মাস ইউজ করেছি কোনো সোশ্যাল মিডিয়ায় দেখে, কিন্তু কোনো লাভ হয়নি। প্রথম 2 মাস খুব ভালো ছিলাম, তারপর আমার আরো বেড়ে গেল, এই দেখুন এই ঘাটা হলো। তো এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা এইগুলো সম্পর্কে। তো আমি বলবো এগুলো অ্যাটলিস্ট কেন যদি ডাক্তারবাবু, আয়ুর্বেদিক ডাক্তারবাবু দিচ্ছে তাও ঠিক আছে, দিল ওকে, কিন্তু নিজে তো অ্যাটলিস্ট করতে যাবেন না।